বন্ধুরা, আমি আজকে একটা সয়াবিন দিয়ে স্ন্যাক্স বানাবো। এখন সয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু সেদ্ধ করেছি নুন দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তারপর আমি একটু মটরশুঁটিও ভাপিয়ে নিয়েছি। আমি এখন মিক্সিতে এই সয়াবিনটা আর মটরশুঁটিটা একসঙ্গে একটু পেস্ট করে নেব। তারপর আমি এটা নিরামিষ স্ন্যাক্স বানাবো। দেখুন বন্ধুরা, আমি ওই মটরশুঁটিটা আর সয়াবিনটা এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য একটু, একটা আলু সিদ্ধ নিয়েছি, দুটো লঙ্কা কুচিয়ে দিয়েছি, 1 চামচ চিনি নিয়েছি, একটু ধনে পাতা কুচিয়ে দিয়েছি, চাল গুঁড়ো নিয়েছি, এটা 3 চামচ আছে, 4 চামচের, একটু আদা নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি। এটা একটু আমার টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আমাদের টোস্ট বিস্কুট আনে, সেই গুঁড়োগুলো থাকে, আমি রেখে দিই, স্ন্যাক্স করার জন্য ভালো হয় টোস্ট বিস্কুটের গুঁড়োটা স্ন্যাক্সের মধ্যে দিলে। এটা আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটু বেসন নিয়েছি। বেসন, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো সব সম পরিমাণেই আছে। আমি এগুলো সব একসঙ্গে মিক্স করব, করে তারপর স্ন্যাক্স ভাজবো। যদি আমার আবার কিছু প্রয়োজন পড়ে তাহলে আমি একটু বলবো। দেখুন বন্ধুরা, মাখার পরে এরকম হয়ে যায়, আমাকে আর কিছু লাগেনি, যা যা নিয়েছিলাম। আর আমি এরকম করে গড়ে নিয়েছি। আপনারা চাইলে যে যেরকম পারবেন গড়ে নেবেন। আমি আজকে সর্ষের তেলেই ভাজবো, সর্ষের তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে। প্রথমে একটু আঁচটাকে জোরে করে দিয়েছিলাম, তারপরে আঁচটাকে কমিয়ে আস্তে আস্তে ভেজেছি, নাহলে ভিতরটা কাঁচা থাকবে, সেই জন্য। এই সয়াবিনের স্ন্যাক্সগুলো কাটলেট স্টাইলের হয়েছে। এটা চা দিয়ে সন্ধ্যাবেলা সস দিয়ে খেতে পারেন। দেখুন এই সয়াবিনের স্ন্যাক্স। যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দেবেন।